জুয়েল, সৎমা আসছে, সে আমাদেরকে ধরে ফেলবে। জাদুর লাঠি এক্ষুনি বের করো। বেটা, এবার তোদের আমি জ্যান্ত খুন করব। বন জঙ্গলে ঘেরা এক কুঁড়ে ঘরে বাস করত কুসুম ডাইনি। তার ছিল দুটি মেয়ে। একজন খুব হিংসুটে, তার নাম ছিল তনু। আরেকজন ছিল খুবই ভালো, তার নাম ছিল কেয়া। বন্ধুরা, আমরা যেমন কথা দিয়েছিলাম, যারা আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলি দিয়ে আমাদের এই কার্টুন তৈরি হয়েছে। আপনার নামেও যদি কার্টুন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্টে লিখুন। পাড়ার লোকে বলতো কুসুম জাদু জানে, সে যেই প্রাণীর দিকে তাকায় সেই প্রাণী মারা যায়। কারো শস্য ক্ষেতের সামনে দিয়ে সে যদি হেঁটে যেত তাহলে সেই ফসল শুকিয়ে যেত। এমনই সব অলৌকিক কাণ্ড ঘটাতো সেই ডাইনি। রে তনু, কিছু খাবি? বল মা, কি খাবি? যা বলবি তাই এনে দেবো। মা, ওইসব খাবার খেয়ে খেয়ে এখন আমার আর রুচি লাগে না। ওই দেখো না, সৎ দিদির ওড়নাটা কত সুন্দর, ওই লাল ওড়নাটা আমার চাই। মা, এই পোড়ামুখী, ওড়নাটা খুলে দে, তোর সৎ বোন পড়বে। মা গো, ওটা তো বাবার দেওয়া শেষ জিনিস, উনি যাওয়ার সময়। বাবা করিস না তো, তোর বাবা মরে গেছে। মরা মানুষের দেওয়া জিনিসের দাম কি? দিবি নাকি মার খাবি? না মা, আর যাই বলো তাই করব, কিন্তু এই ওড়নাটা আমি দেব না। মা গো, আমার ওই ওড়নাটা চাই। তুমি একটা কিছু করো না। আরে ধুর, তুইও তো ভাবিস না। ওই ওড়না তুই পাবি, আর আজ রাতেই পাবি। ওই পোড়ামুখী অনেক বেঁচেছে, আজ রাতেও ঘুমোলে আমি ওর মাথাটা কেটে ফেলবো। তুই শুধু এইটুকু করবি, তুই শুবি বিছানার পেছন দিকে আর ওকে শুতে দিবি সামনের দিকে, ব্যাস। হ্যাঁ বাবা গো, এরা আমাকে এখন মেরে ফেলবে। আমি এখন কি করব, কোথায় যাব? কেয়ার হৃদয় কেঁপে উঠল। সেদিন সারাদিন সে বাড়ি থেকে একটি বারের জন্য বেরোলো না। সৎমা যেন না বুঝতে পারে যে সে সব কথা জেনে গেছে। শোবার সময় হলে তনু জোর করে কেয়াকে বিছানার সামনের দিকে শোয়ালো। এই আমি আজকে দেয়াল ঘেঁষে শোবো, তুই আজকে এই পাশে শো। কেয়া তনুর কথা মতো বিছানার সামনে শুয়ে পড়ল, কিন্তু চালাক কেয়া তনু ঘুমিয়ে পড়ার পর তাকে টপকে গিয়ে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল আর তনুকে দিল সামনের দিকে ঠেলে। আমার কি দোষ? বাবা আমাকে এই ডাইনির হাতে রেখে চলে গেলেন। মা নেই, এখন আমাকে মরতে হবে নাকি? না, আমি মরবো না। এমন সময় ডাইনি দরজা খুলে একটা কুড়ুল হাতে করে ঘরে প্রবেশ করলো। এই যে আমার সোনা তনু এইখানে ঘুমোচ্ছে, আর এইখানে ওই আমার পাজি সৎ মেয়ে ঘুমোচ্ছে। বিছানার সামনে যে শুয়েছিল ডাইনি অন্ধকারে আন্দাজে হাতড়ে কুড়ুলের এক কোপে তার মাথাটা কেটে ফেলল। সে বুঝতেই পারল না সে মেরেছে নিজেরই মেয়েকে। সে ভাবল কেয়া মরেছে আর সে চলে গেল। সৎমা চলে যেতেই কেয়া ধীরে ধীরে উঠে জুয়েলের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল। জুয়েল ছিল গ্রামের এক গরিব যুবক। দুজনের মধ্যে ভালোবাসা ছিল, তবে কেউ জানতো না। জুয়েল দরজা খোলো, আমি কেয়া। অনু, এত রাতে কি হয়েছে? তোমার গায়ে এত রক্ত কেন? জুয়েল, আমাদের পালাতে হবে এক্ষুনি। সৎমা আমাকে মারতে এসেছিল, কিন্তু অন্ধকারে ভুল করে সে নিজের মেয়েকেই মেরে ফেলেছে। ভোর হলেই সে টের পাবে, আর তখন আর আমাদের বাঁচতে দেবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু পালাবার আগে তোমাকে একবার ফিরে যেতে হবে। ডাইনির জাদুর লাঠিটা নিয়ে আসো, না হলে সে পিছু নিলে আমরা বাঁচবো না। হ্যাঁ, আবার ওই বাড়িতে যাব, কিন্তু যেতেই হবে। লাঠি ছাড়া আমরা পালাতে পারবো না। ডাইনির শক্তি সেই লাঠির মধ্যেই যে বন্দি। কেয়ার চোখে জল, কিন্তু সে বুঝলো বাঁচতে হলে এটাই করতে হবে। আবার সে ফিরে গেল ডাইনির বাড়িতে।
কেয়া আগে জাদুর লাঠিটা নিল, তারপর সৎবনের কাটা মুন্ডু থেকে 3 ফোঁটা রক্ত নিল। 1 ফোঁটা ছিটালো বিছানার কাছে, 1 ফোঁটা রান্নাঘরে, আর 1 ফোঁটা সিঁড়িতে। মৃত তনুকে দেখে তার মনে বড় কষ্ট হলো। আহা তনু, তোমারও তো দোষ ছিল না, মায়ের জন্যই তো তোমার আজ এই অবস্থা। যাই হোক, ওপরওয়ালা তোমাকে শান্তি দিক। তারপর কেয়া আর জুয়েল পালিয়ে গেল। কোন পথে যাচ্ছে তারাও জানে না, শুধু এগিয়ে যাচ্ছে যতদূর সম্ভব ডাইনির থেকে দূরে যাওয়া যায়। তনু, তনু কোথায় রে? দেখ, তোর দিদির ওড়না এনেছি। তনু সাড়া দিল না, কিন্তু সেই ফোঁটা ফোঁটা রক্তগুলি বলে উঠল, এইখানে সিঁড়িতে আছি। কোথায় গেলি রে? এই নে, ওড়নাটা নে মা। এইখানে রান্নাঘরে। ডাইনি ছুটে যায় রান্নাঘরে, কিন্তু সেখানেও সে কাউকেই দেখতে পায় না। হ্যাঁ, কোথায় রে? কোথায় আমার তনু? কোথায়? এইখানে বিছানায় ঘুমাচ্ছি। ডাইনি বিছানার কাছে ছুটে গিয়ে দেখে তার মেয়ের রক্তাক্ত মৃতদেহ। হ্যাঁ, আমার মেয়ে, আমার তনু। কে মারলো তোকে মা? কে মারলো? ওই পোড়ামুখী নিশ্চয়ই মেরেছে। ডাইনি চিৎকার করতে করতে জানলার কাছে গিয়ে দেখে দূরে কেয়া আর জুয়েলকে। তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা পালাচ্ছে, কিন্তু লাভ হবে না। যত জোরে দৌড়াক না কেন, আমি ওদের ধরবই। ডাইনি কুসুম তার মাইল জুতো পরে নিল। ডাইনির এই জাদু জুতো পরে সে 1 পা ফেললেই 6 মাইল পর্যন্ত যেতে পারত। ডাইনি খুব দ্রুত দৌড়ে কেয়া এবং জুয়েলদের কাছে চলে গেল। কেয়া পিছন ফিরে দেখে ডাইনি একেবারে কাছেই চলে এসেছে। জুয়েল, জুয়েল সৎমা আসছে, সে আমাদেরকে ধরে ফেলবে। জাদুর লাঠি, জাদুর লাঠি এক্ষুনি বের করো। বেটা, এবার এবার তোদের আমি জ্যান্ত খুন করব। আমার তনুকে মারলি, তোদের আমি ছাড়বো না। জুয়েল, তুমি একটা বিশাল বড় রথ হয়ে যাও। জাদুর লাঠির ক্ষমতায় কেয়া জুয়েলকে একটা বিশাল বড় হ্রদ করে দিল, আর নিজে হাঁস হয়ে সেই হ্রদের মধ্যে ভাসতে লাগলো। কি চালাকি রে বাবা, এইভাবে পালাবি? আয় না, তোর বাবা তোকে আমার হাতে দিয়ে গেছে। আয় মা, আমার কাছে আয়। আয় রে হাসমণি, এই দেখ নরম নরম মিষ্টি রুটি। খাবি? আয়, কত সুন্দর রুটি। ডাইনি হ্রদের তীরে দাঁড়িয়ে হাঁসকে ভুলিয়ে ভালিয়ে ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু কেয়া বোকা নয়। সে হ্রদের মাঝখানে গিয়ে ভাসতে থাকলো, ডাইনির ধরার বাইরে। আচ্ছা, আজকে যা, কিন্তু মনে রাখিস তোকে আমি খুঁজে বের করবই। তনুকে মারার প্রতিশোধ আমি নেব। সন্ধ্যাবেলা সেই ডাইনি হতাশ হয়ে বাড়ি ফিরতে বাধ্য হলো, কিন্তু মনে মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকলো তার। এদিকে রাত নামার পর ধীরে ধীরে জুয়েল আবার মানুষের রূপ ধারণ করলো। কেয়াও হাঁস থেকে মানুষে পরিণত হলো। অনু, তুমি ঠিক আছো তো? আমার তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। হ্যাঁ, ডাইনি চলে গেছে, কিন্তু আবার আসবে সে। আমাদের আরো দূরে চলে যেতে হবে। তখন কেয়া আর জুয়েল আবার মানুষ হয়ে সারা রাত হেঁটে চলল। তারা জানে আর একবার ডাইনির হাতে পড়লে তাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। রাত পেরিয়ে ভোর হলো এবং তারা হাঁটতে হাঁটতে তাদের ডাইনি মায়ের থেকে অনেক দূরে চলে আসলো। কিন্তু এমন সময় দূরে পথে ধুলো দেখা গেল। তারা বুঝতে পারলো ডাইনি আবার তার সেই মাইল জুতো পরে ছুটে আসছে তাদের দিকে। অনু, অনু, আবার সেই ডাইনি আসছে। ওই দেখো, ধুলো উড়ছে। ভয় পেও না, এবার আমি হব বইচি ঝোপের ফুল।
আর আর তোমাকে করব একজন বেহালা বাজিয়ে। কেয়া লাঠি ঘুরিয়ে জুয়েলকে ছুঁয়ে দেয়। জুয়েল একজন বেহালা বাজিয়ে হয়ে যায়, হাতে তার সুন্দর বেহালা। তারপর সে নিজেকে ছুঁয়ে একটি লাল ফুল করে দেয়। কিছুক্ষণ পরে লম্বা লম্বা পা ফেলে ডাইনি এসে দাঁড়ালো বেহালা বাজিয়ের সামনে। সে ইতিমধ্যেই টের পেয়েছে যে ফুলটা আসলে কেয়া। এই বাজনদার, ওই ফুলটা আমাকে তুলে দিবি? তুমি তুলে নাও না, আমি তো বাজনা বাজাই। ফুল দিয়ে কি হবে আমার? ফুলটা যে কেয়া ডাইনি সেটা জানতো। সে ভাবলো, ধরি এবার এই শয়তানিকে। ফুল তুলতে গিয়ে ডাইনি যখন ঝোপের দিকে হাত বাড়ালো, জুয়েল তখন বেহালা বাজাতে শুরু করলো। এমন এক সুর যা শুনলে পায়ে নাচ ধরে। এ কি? আমার পা আপনা আপনি নাচছে। এই থামা থামা এক্ষুনি। এ কি? থামা রে। জুয়েল বেহালা বাজিয়ে যায় আর সেই ডাইনি অনিচ্ছা সত্ত্বেও নাচতে থাকে। বাজনা শুনে নাচ হচ্ছে, তা হোক, আর একটু জোরে জোরে বাজাই। হ্যাঁ, যত জোরে জুয়েল বাজায় ডাইনি তত জোরেই নাচতে বাধ্য হয়। ঝোপের কাঁটায় তার পোশাক ছিঁড়ে যেতে লাগলো, পা থেকে রক্ত ঝরতে লাগলো, তবুও সে থামতে পারে না। ওরে বাবা, দম ফুরিয়ে আসছে। নাচতে নাচতে পা ফেটে যাচ্ছে। থামা। ওরে বাজনদার, আমি আর পারছি না। হ্যাঁ, এ তো সবে শুরু। নাও নাও, আরো জোরে জোরে বাজাই। হ্যাঁ, জুয়েল বাজনা বাজানো থামালো না। শেষটায় নাচতে নাচতে ডাইনি পড়ে মরে গেল। তার চোখ উল্টে গেল, মুখে ফেনা উঠল। বহু বছর ধরে জমানো পাপের শাস্তি পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল সেই ডাইনির দেহ। জুয়েল বেহালা বাজানো বন্ধ করে। কেয়া আবার মানুষের রূপে ফিরে আসে। তারপর তারা ডাইনির জাদুর ছড়ি আর জাদুর মাইল জুতো পরে চলে গেল দূর দেশে। বন্ধুরা, তোমরা যদি চাও পরবর্তী কার্টুন তোমাদের নাম দিয়ে হোক, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের নাম এই কমেন্ট বক্সে লেখো। যারা জিতবে তাদের নাম দিয়ে তৈরি হবে পরবর্তী কার্টুন।